আমার বিয়ের ঠিক ৩ বছর পরেই আমার স্বামী মারা গেছে। বিয়ের পর একটা মেয়ে হয়েছিল আমার। তার বাবার মৃত্যুর দিন ছিল আমার মেয়ের প্রথম জন্মবার্ষিকী। আমার স্বামী বাজার থেকে কেক কিনে আনতে গিয়েছিলেন মেয়ের জন্মদিনে কাটার জন্য, কিন্তু আল্লাহর ইচ্ছা, কেক নিয়ে ফেরার সময় তিনি গাড়ি চাপায় নিহত হন। মৃত্যুর পরেও তার হাতে কেকের প্যাকেটটা ছিল। আমার মেয়ের নাম ঐরি, ওর বাবার দেয়া নাম। ঐরির বাবার মৃত্যুর পর ওর দাদু এসে আমাকে আর আমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন বাড়ি থেকে। বললেন, চোখের সামনে থেকে দূর হয়ে যা তোরা, তোদের দেখলে আমার মাথায় আগুন ধরে যায়। আমি কেঁদে কেটে বললাম, মা গো, আপনি ছাড়া আমাদের আর আশ্রয় দেবে কে বলুন? তাছাড়া আমরা তো কোনো অপরাধ করিনি যে আমাদের তাড়িয়ে দিবেন আপনি। আর ঐরি তো আপনার নিজের রক্ত, আপনার ছেলের কলিজার টুকরা। মা তখন থমকে উঠলেন, বললেন, তুই আর তোর মেয়ে আমার ছেলের খুনি। সর্বনাশ করছস তোরা, মা মেয়ে আমার। আমার একটা মাত্র ছেলে, এই ছেলেরে গাড়ি চাপা দিয়ে মারছস তোরা। যা এখান থেকে সর, তোদের দেখলে আমার মাথা ঠিক থাকে না। আর কোনোদিন এই বাড়িতে আসবি না, খবরদার। আমি ওই দিকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে রেখে মার কাছে গিয়ে মার পায়ে পড়ে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে বললাম, মা গো, ও মা, আপনি অত নিষ্ঠুর হবেন না। আমার নিজের তো মা নাই। ছোট থেকে সৎ মায়ের অত্যাচারে অনাচারে পিষ্ট হয়ে বড় হয়েছি। মায়ের আদর সোহাগ কি তা কখনো পাইনি। যা একটু আদর পেয়েছিলাম তা আপনার কাছেই পেয়েছি। আপনি কখনো আমায় কষ্ট কি বুঝতে দেননি। মা, আপনার কি মনে পড়ে না ওই দিনটার কথা? ওই দিন যেদিন পৃথিবীতে আসবে সেদিন আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেল। ডাক্তার বলল আমি বাঁচব না। তখন যে আপনি ডাক্তারের পা ধরে বলেছিলেন, এই মেয়ে আমার কলিজা, এর কিছু হলে আমি বাঁচব না ডাক্তার। ও মা, এই আপনি কিভাবে অত নিষ্ঠুর হতে পারেন? আমি কাঁদছি, খুব করে কাঁদছি। মা তার পা টেনে নিয়ে আমায় এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। তারপর বললেন, আমার মাটা কবি না খবরদার। তুই হইলি একটা কাল লাগিনি, তোর ঘর থেকে হইছে আর একটা বিষাক্ত নাগিনী। জন্মের 1 বছরেই নিজের বাপেরে খাইছে। যা, এরে নিয়া এই বাড়ি থেকে বের হয়ে যা, এক খড়ি চোখের সামনে থেকে বের হয়ে যা। আমি কত অনুনয় করলাম, কত কাঁদলাম, কাজ হলো না। ওইরই দাদি আমাদের জোর করেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। স্বামীর বাড়ি থেকে পরিত্যক্ত হয়ে আবার এসে উঠলাম বাবার বাড়িতে। বাবার বাড়ি বললে অবশ্য ভুল হবে, কারণ বাবা মারা গেছেন গত বছর। এখন সৎ মায়ের কাছে সব ক্ষমতা। তাছাড়া আমার 2 সৎ ভাই আছে, তারাও ভীষণ হিংসুটে, আমাকে একটুও দেখতে পারে না। বাবা বেঁচে থাকতেও এই বাড়িতে কখনো আমি আসতে পারতাম না। এলেই ভয় দেখাতো আমার 2 সৎ ভাই, বলতো তুই কখনো এই বাড়িতে আসবি না, তোকে আমার মায়ের সহ্য হয় না। এবার যখন অসহায়ের মতো নিজের মেয়েকে নিয়ে ওদের কাছে এলাম, তখন সৎ মা কিছু বলল না, ভাইয়েরাও কিছু বলল না। ভাবলাম হয়তো আমার প্রতি ওদের মায়া জন্মিয়েছে। কিন্তু ওদের ভয়ঙ্কর পরিকল্পনাটা টের পেলাম মাস খানেক পর। হঠাৎ একদিন মা আর সৎ ভাইয়েরা কোথায় যেন বেড়াতে গেল। বাসায় আছে শুধু সৎ মার ছোট ভাই সাজু মামা। সাজু মামা এমনিতে খুব ভালো মানুষ, বিয়ে করেননি, বিয়ে করবেন বলেও মনে হয় না। সাজু মামা একটু মেয়েলি স্বভাবের। তাছাড়া তাকে আমি আপন মামার মতোই দেখতাম। তিনিও নিজের আপন ভাগ্নির মতো আমায় দেখতেন। কিন্তু সেই সাজু মামায় হঠাৎ কেমন যেন এমন ভয়ঙ্কর হয়ে উঠলেন। বাসা খালি পেয়ে সাজু মামা হঠাৎ আমার পেছন থেকে জাপটে ধরে ফেললেন। তারপর আমার সাথে নোংরামো করতে শুরু করলেন। আমি কেঁদে ফেললাম, আর কাঁদতে কাঁদতে বললাম, মামা, আমি না আপনার ভাগ্নি হই, তাহলে আমার সাথে কিভাবে আপনি এমনটা আচরণ করতে পারেন? প্লিজ মামা, আমায় ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না। তারপরও সে আমার সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করলে আমি তাকে বলি, আপনি একটা ছোট মন মানসিকতার লোক, নিকৃষ্ট লোক, ভালো মানুষের মুখোশের আড়ালে একটা শয়তান। মামা আমার কথা শেষ না হতেই তিনি আমার গালে শক্ত করে চর বসিয়ে দিয়ে বললেন, চুপ কর বলছি, একেবারে চুপ কর, নয়তো তোর মেয়েকে গলা টিপে মেরে ফেলবো, তখন বুঝবি মজা। আমি ভয়ে একেবারে চুপসে গেলাম।
আর ভাবতে লাগলাম পৃথিবীতে আমি কি ভয়ঙ্কর রকমের অসহায় আজ। আমার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সাজু মামা আমার গা থেকে আস্তে আস্তে সবগুলো কাপড় নামিয়ে নিচ্ছে, তারপর বিছানার সাথে মিশিয়ে দিল আমায়। ওনার শক্তির সাথে কিছুতেই আমি কুলিয়ে উঠতে পারছিলাম না। শুধু যা পারলাম তা হলো ওনার নাকে মুখে একদলা থুতু ছিটিয়ে দিতে। কিন্তু থুতু দেওয়ার পর সাজু আরও রেগে যায় আমার উপর। রেগে গিয়ে সে আমার চুল মুঠো করে ধরে আর এক হাতে আমার গালে অনেক জোরে জোরে চর বসিয়ে দিতে থাকে। আমি কাঁদতে থাকি আর তাকিয়ে থাকি আমার 1 বছর বয়সী মেয়েটার দিকে। মেয়েটাও কি ভীষণ অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখেও জল, যেন সে তার মায়ের এই ভয়ঙ্কর বিপদের কথা বুঝতে পারছে, কিন্তু অসহায় মাকে এই শয়তানটার হাত থেকে কিছুতেই রক্ষা করতে পারছে না। আর মানুষ তো সবসময় অসহায় দুর্বল মানুষের উপরই সুযোগ নেয়। এই পরিস্থিতিতে এসে আমার কাছেও লাগছে আমি পৃথিবীর সবচেয়ে অসহায় একজন নারী, একমাত্র মাবুদ ছাড়া যার কিছু করার নেই। আজ বুঝলাম নারীরা সত্যিই অবলা। এরপর একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটল। আমার সৎমা এসে সোজা ঘরে ঢুকে গেল আমার। তারপর চিৎকার করে উঠল, এ কি, ছি ছি ছি, নিজের মামার সাথে সব হচ্ছে। এখন বুঝেছি সব কিছু। তোর আসলেই চরিত্র খারাপ। পরপুরুষের সাথে কুকাম করে স্বামীর হাতে ধরা পড়ছিস, এইটা সহ্য করতে না পারাই তোর স্বামী গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। সাজু আমায় ছেড়ে দিয়ে ছিটকে বেরিয়ে গেল ঘর থেকে। সৎমা তখন এলেন আমার কাছে। তারপর আমার চুল টেনে ধরে বললেন, অনেক খেলা হয়েছে, এবার যা, বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো অসভ্য মেয়ে এই বাড়িতে রেখে আমি কলঙ্ক ভয়ে আনতে পারবো না। আমি কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমি ততক্ষণে জেনে গেছি এটা আমার সৎ মায়ের নিজের চক্রান্ত। সে তার ভাইকে দিয়ে পরিকল্পনা মাফিক এই কাজটা করিয়েছে। তার একটাই লক্ষ্য, যে করে হোক আমাকে এই বাড়ি থেকে বের করা। তার ভয় এই বাড়িতে যদি আমি আমার অধিকার ফলাই, যদি বাবার রেখে যাওয়া অর্থ সম্পত্তির ভাগ চেয়ে বসি, আমি এই বাড়ি ছেড়ে কোথাও গিয়ে আশ্রয় নিব বুঝতে পারছিলাম না। আসলে আমার তো আর কোথাও যাওয়ার নেই। সৎ মা আবার খুব তাড়া করছে। মা বলছে, জলদি বের হয়ে যা বলছি ঘর থেকে, তোকে দেখলেই আমার বমি এসে যাচ্ছে। নটি মেয়ে কোথাকার। সৎ মা সত্যি সত্যি বমি করে ফেললেন। মুখ ভরে বমি ফেললেন আমার গায়ের ওপর আর বললেন, তুই একটা ডাস্টবিনের চেয়েও নোংরা। আর ঠিক তখন অদ্ভুত এক ঘটনা ঘটে গেল এই বাড়িতে। আমি কোনোদিন কল্পনাও করিনি এই বিরক্তিকর মন খারাপ করা এই মধ্য দুপুরে এমন কিছু ঘটতে পারে। আমি কাঁদতে কাঁদতে ওই দিকে নিয়ে বেরিয়ে যাব, ঠিক তখন দরজার কাছে এসে দাঁড়ালেন বৃদ্ধ এক মহিলা। সেই মহিলা এসেছেন জল খেতে। পথ হাঁটতে হাঁটতে তেষ্টা পেয়ে গেছে। আশেপাশে দোকানপাট নাই, তাই বাসায় এসেছেন সরাসরি। কিন্তু আমায় এভাবে কেঁদে বের হতে দেখে মহিলা বললেন, কি হয়েছে তোমার মা? এভাবে কেঁদে কেঁদে তোমার এইটুকু বাচ্চাকে নিয়ে এত রাতে কোথায় যাচ্ছ? ঠিক তখন ভেতর থেকে মা দৌড়ে এলেন। এসে বললেন, ও আমার মেয়ে, একটাই মেয়ে আমার। কদিন আগে স্বামী মারা গেছে, ওর অনেক দুঃখ, তাই কাঁদছে। মা এমন ভান করে কথা বললেন যেন তার মতো আদর্শ মা আর একটিও নেই এই পৃথিবীতে। মহিলা আফসোস করলেন শুনে। তার চোখেও ছলছল করে উঠল জলে। তিনি আমায় আর্দ্র গলায় ডাকলেন, ডেকে বললেন, মা গো, দাঁড়াও তুমি। আমি দাঁড়ালাম না, হাঁটতে লাগলাম। মহিলা জল খাওয়ার কথা ভুলে গিয়ে আমার পেছনে দ্রুত হেঁটে হেঁটে আসতে লাগলেন। তারপর আমার কাছে এসে হাঁপানি রোগীর মতো হাঁপাতে হাঁপাতে বললেন, মা গো, তোমার সাথে দুটো কথা আছে, বলতে পারি? আমি চুপ করে রইলাম, কিচ্ছু বললাম না। বৃদ্ধ মহিলা তার হাত দিয়ে আমার চোখ মুছে দিলেন। তারপর বললেন, মা, তোমার সব দুঃখ কষ্ট আমি দূর করে দিতে চাই। মা, তুমি আমায় সাহায্য করবে? আমি এবারও কথা বললাম না, চুপ করে রইলাম। বৃদ্ধ মহিলা আমার একটা হাত খপ করে ধরে ফেললেন। তারপর বললেন, ও মা, তুমি আমার পুত্রবধূ হবে? আমার ভীষণ রাগ উঠে গেল উনার এমন আচরণে। এমনিতেই আমি রাগে ক্ষিপ্র হয়ে আছি, তাছাড়া কিছুক্ষণ আগে আমার সাথে যা ঘটেছে তা ভয়ঙ্কর। এত কিছুর পর এই অচেনা মহিলার এসব আহ্লাদ আমার আর ভালো লাগছে না। তাছাড়া আমি ভাবছি এই বিষয়টা যখন তিনি জানবেন, তখন কি তিনি আমায় পুত্রবধূ হিসেবে মেনে নেবেন, কিংবা তার ছেলে কি মেনে নেবে? আমি মহিলার মুখের উপর রাগত স্বরে বলে দিলাম,
আপনি এখান থেকে যান, আমার পেছন পেছন আসবেন না, আমি বিয়ে করব না কোনো দিন। এই কথা বলে আমার মতো আমি হাঁটতে লাগলাম। আর ভাবলাম, এই মহিলা হঠাৎ কেন একটা সন্তান সমেত বিধবা মেয়েকে তার পুত্রবধূ করতে চায়। বিষয়টা জানা প্রয়োজন। তাছাড়া আমার নিজের মাথায় তো কোনো ছাদ নেই। কোথায় যাব আমি এই ওইদিকে নিয়ে? আমার তো একটা আশ্রয় প্রয়োজন। কিন্তু এই মহিলা কি সত্যি সত্যি আমায় আশ্রয় দিতে চান, নাকি উনিও ঠকবাজ, আমার সৎ মায়ের মতোই? যদি এক শকুনের হাত থেকে বেঁচে গিয়ে এর চেয়ে ভয়ঙ্কর আরেক শকুনের হাতে গিয়ে পড়ি আমি, ভয়ে শিউরে উঠলাম আমি। আজকাল সব কিছুতেই ভয়, আমার অনেক ভয় লাগে। কাছের মানুষদের কাছে প্রতারণার শিকার হতে হতে বিশ্বাস জিনিসটাই আমার থেকে আড়াল হয়ে গেছে। তবুও আপন মনে হাঁটছিলাম, ভাবছিলাম যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। কিন্তু একবার পিছন ফিরে দেখি ওই মহিলা এখনও আমার পেছন পেছন হেঁটে আসছে। তার মুখ ভরা ভয়। হয়তো তিনি ভাবছেন আবার তিনি আমার কাছে এসে অপমানিত হবেন, তবুও এগিয়ে আসছেন। আমার কাছে আসতেই আমি বললাম, আপনি আমার পিছু নিয়েছেন কেন? মহিলা কাঁপা কাঁপা গলায় বললেন, আমি তোমার সম্পর্কে সব কিছু জানি মা। জানি তোমার সৎ মা কতটা অত্যাচারী। আমি জানি মা তুমি এখানে নিরাপদ না। তোমার আর তোমার মেয়ের মাথায় কোনো ছায়া নেই। আমি অবাক হয়ে বললাম, কিভাবে জানেন আপনি এসব? তোমার শাশুড়ি আমার কাছে সব বলেছে। মানে? উনি আপনাকে এসব বলবে কেন? আর উনিও কি কম নাকি? সেদিন কত অনুনয় করার পরেও তিনি আমাদের বাড়িতে থাকতে দিলেন না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। মা তুমি অনেক কিছু জানো না, তোমার সাথে আমার কথা আছে। আমি রেগে গিয়ে বললাম, আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি এখান থেকে চলে যান। যাও, একটু কথা বলার ইচ্ছা হয়েছিল আপনার সাথে, কিন্তু ওই মহিলার নাম উচ্চারণ করে আমার কথা বলার ইচ্ছেটাই নষ্ট করে দিলেন। এখন আপনার সাথে কথা বলতেই আমার ইচ্ছে করছে না, আপনার ছায়া মারাতেও ইচ্ছে করছে না আমার। দয়া করে আপনি আমার পিছু ছাড়ুন, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। বৃদ্ধ মহিলা আবার খপ করে আমার একটা হাত ধরে ফেললেন। তারপর অন্যয় করে বললেন, ওমা, মাগো পাগলামি করো না, এখন তোমার পাগলামি করার সময় না মা। এই কথাগুলো তোমার শোনাতেই হবে, না শোনালে তোমার শাশুড়ি কবরেও শান্তি পাবে না মা। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন? কবরে মানে? বৃদ্ধ মহিলা কাঁপা কাঁপা গলায় বললেন, তোমার শাশুড়ি মারা গেছেন আজ 1 সপ্তাহ হলো। তার ক্যান্সার হয়েছিল। গোপনে সে টেস্ট করিয়েছে, ডাক্তার দেখিয়েছে, কিন্তু কাউকে সে কিছুই জানতে দেয়নি। কেন জানতে দেয়নি কেন? ডাক্তার বলেছিল তার অবস্থা খুব একটা ভালো না, এই দেশে তার ভালো চিকিৎসা হবে না। ভালো চিকিৎসা করাতে হলে বাইরে যেতে হবে। বাইরে গেলে অনেক অর্থকড়ির প্রয়োজন। তার এই অসুখের কথা জানলে তুমি কিংবা ওইডির বাবা সব কিছু বিক্রি করে দিয়ে হলেও তার চিকিৎসা করাতে চাইবে। সে চায়নি তোমাদের ফতুর বানিয়ে ফেলতে, সে চেয়েছে তোমরা সুখে থাকো। ওইডির বাবা যখন মারা গেল তখন সে ভাবল তোমার সাথে যদি সে খারাপ ব্যবহার না করে তবে কিছুতেই তুমি ওখান থেকে সরবে না। তোমার শাশুড়িকে ছেড়ে গিয়ে নতুন কোনো সংসার করবে না। তোমার শাশুড়ি চায়নি তোমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে ফেলতে। বিধবা পেশে সারা জীবন তোমায় তার ঘরে আটকে রাখতে। কথাগুলো শুনে টপ টপ করে আমার চোখ থেকে গড়িয়ে জল পড়তে লাগলো। আমি কান্না মাখা গলায় বললাম, আপনি এত সব জানেন কি করে? মহিলা বললেন, আমি ওর সই হই। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছিলাম। আমাদের গলায় গলায় ভাব ছিল সব সময়। কিন্তু তোমার বিয়ের পর তোমার শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি বিভিন্ন ঝামেলার কারণে, তাই আমায় চেনো না। ওর মৃত্যুর আগে আগে আমায় খবর দিয়ে নিয়ে সব কিছু বলল। এও বলল এখন তুমি তোমার সৎ মায়ের কাছে আছো, তাই তোমায় খুঁজতে খুঁজতে এখানে এলাম। আমি বললাম, আপনি এসব সত্যি বলছেন? তিনি সঙ্গে সঙ্গে তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে কয়েকটি কাগজ বের করলেন। কাগজ নয়, ঠিক জমির দলিল। তারপর বের করলেন চাবির গোছা। এইগুলো আমার হাতে তুলে দিয়ে বললেন, তোমার শাশুড়ি সব কিছু তোমার নামে লিখে দিয়ে গেছে, নাও হাতে নাও। কিন্তু তোমার শাশুড়ির একটা শর্ত আছে তোমার প্রতি। আমি অবাক হয়ে বললাম, কি শর্ত? তোমাকে আবার সংসার করতে হবে। তোমার শাশুড়ি আমার কাছে আবদার করেছে আমার ছোট ছেলের জন্য যেন তোমাকে বউ করে নেই। আমি কেঁদে ফেললাম। মা আমার জন্য এত সব করে গেছেন, আর আমি তাকে কি ভুলটাই না বুঝেছিলাম। আমি এবার কাঁপা কাঁপা গলায় বললাম, আমার যে সন্তান আছে
সন্তান সহ আপনার ছেলে কি আমায় মেনে নিবে? মেনে নেবে? আমার ছোট ছেলে ছিল একেবারেই তোমার শাশুড়ির ন্যাওটা। মৃত্যুর সময় আমার ছেলে ফরাদের হাত ধরে তোমার শাশুড়ি বলেছে, বাবা, তোর কাছে আমার একটা আবদার আছে। এই আবদার যদি না রাখিস তবে আমি মৃত্যুর পরেও শান্তি পাবো না। ফারাদ ভয়ে ভয়ে বলল, কি আবদার খালা? তোমার শাশুড়ি তখন বলল, আমার অসহায় বউটারে তুই বিয়ে করবি, আর আমার নাতিন ওই দিনে তুই নিজের মেয়ের মতো করে আদর সোহাগ দিয়ে বড় করবি। ফারাদ বলল, আমি তোমার আবদার রাখবো খালা। ফারাতের হাত ধরা অবস্থায় তোমার শাশুড়ি হাসল, হেসে বলল, বাবা, আমি নিশ্চিন্ত হলাম। এরপর চিরতরে চোখ জোড়া বন্ধ করে ফেলে তোমার শাশুড়ি, আর চোখ মেলে তাকায়নি কিছুতেই। বৃদ্ধ মহিলা কাঁদতে শুরু করে। কি যে মায়া লাগে এই মহিলাকে দেখে তখন। আমি আর 7-5 ভাবতে পারি না। আমার শাশুড়ি আমার জন্য এত কিছু করে গিয়েছেন, আমি কেন তার দেওয়া শর্ত রাখতে পারবো না? আমি এবার বৃদ্ধ মহিলাকে বললাম, আমি রাজি, আপনার ছেলেকে আমি বিয়ে করব, কিন্তু আমারও একটা শর্ত আছে। বৃদ্ধ মহিলা চমকে উঠে বললেন, কি শর্ত মা? আমরা থাকবো ওইদির দাদুর বাসায়, আপনার ছেলেও এখানে থাকবে। বৃদ্ধ মহিলা এবার বললেন, এই কথা মৃত্যুর আগে তোমার শাশুড়িও আমার কাছে বলে গেছে। বাবার বাড়ি থেকে যে বের হয়েছিলাম আর ওখানে ফিরে যায়নি। আমি ওইদিকে নিয়ে রিক্সা করে সোজা চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। এই বাড়িটি এখন চির নীরব। শাশুড়ি বেঁচে থাকার সময় এই বাড়ি ছিল কোলাহল মুখর। আমি মনে মনে ঠিক করি, আমার শাশুড়ির মতো করে এই নির্জীব বাড়িটাকে আমি আবার আনন্দে ভরপুর করে তুলব। এই দুঃখ বাড়িটাকে আনন্দ বাড়ি করে তুলব। কোনো উৎসবের ঘনঘটা ছাড়াই আমাদের বিয়ে হয়ে গেল। এবার এলো ফুলসজ্জার পালা। কিন্তু আমায় ভয় করছে এই জন্য যে আমি আজ রাতে ফারহাদকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্য জানাবো। কিন্তু এই সত্য জানার পর সে কি আমায় মেনে নিতে পারবে? আমি বসে বসে অপেক্ষা করছি ফারহাদের জন্য। আমার পাশেই বিছানায় গুটিসুটি মেরে একটা পা ভাঁজ করে শুয়ে আছে ওইরি। ওই দিকে তাকিয়ে আমার বুকটা কেমন হু হু করে উঠল। কান্নায় মুখ ভেঙে এলো। ওইরির সব কিছুই ওর বাবার মতো। নাক আর মুখের আদল, হাত পায়ের নখ, এমনকি ডান গালের নিচে সরু তিলটিও। অবশেষে দেখলাম ঘুমাবার সময়ও সে তার বাবার মতো পা ভাঁজ করে গুটিসুটি মেরে ঘুমায়। আমার মন খারাপ হয়ে গেল, প্রচণ্ড রকম মন খারাপ হয়ে গেল। এখন মনে হচ্ছে ফারহাদ এলে তার সাথে আমি কোনোভাবেই ভালো আচরণ করতে পারবো না। মনে মনে বলছি, আজ যদি ফারহাদ কোনো কারণে ওর মায়ের কাছে থেকে যেত, ও যদি না আসতো এখানে, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। কেমন যেন সব কিছু এলোমেলো লাগছে। আমি বারবার শুধু মনে মনে বলছি, আল্লাহ, আজ ও না আসুক। কীভাবে মেনে নেব তাকে, আর কেমন করেই বা তার বুকে মাথা দেব? এই বাসর ঘরে ওইরির বাবার সাথে মধুর মিলনে আবদ্ধ হয়েছিলাম। আজ সেই একই বাসর ঘরে কেমন করে নিজেকে সঁপে দেব আমি যেন আর ভাবতে পারছি না। চোখ দুটো নোনা জলে পূর্ণ হয়ে ঝাপসা হয়ে আসছে, আর বারবার নিজের ভাগ্যকে দোষারোপ করতে মন চাইছে। আমার ভাবনার মাঝেই ফারহাদ রুমে এসে হাজির হলো। বুকটা ভয়ে দুরু দুরু কাঁপছে। হঠাৎ আর চোখে তার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম তার গায়ে একটা ঘিয়ে রঙা পাঞ্জাবি। পাঞ্জাবির বুকে সবুজ রঙের লতা পাতা আঁকা। লতার টোটে ফুটে আছে সাদা সাদা ফুল। সেই ফুলের ওপর কালো রঙা চাদর ঝুলিয়ে রেখেছে ফারহাদ। ঠিক এমন রঙের পাঞ্জাবি আর চাদর পরতেই পছন্দ করত ওইরির বাবা। আমার মেজাজ একেবারে খিটখিটে হয়ে গেল দেখে। ফারহাদ কি জেনে বুঝেই এমন করছে? সে কি ভাবছে তার এমন আদিক্ষেতার জন্য আমি আমার অতীত হুট করে ভুলে গিয়ে তাকে ভালোবেসে ফেলব? ফারহাদ গলা খাগাড়ি দিয়ে বলল, বুঝতে পারি। আমি চুপ করে রইলাম। কথা বলতেই ইচ্ছে করছে না ওর সাথে, উল্টে রাগ লাগছে। ফারহাদ বলল, দরজাটা লক করে আসি। আমার রাগ আরও বাড়ল। রাগত স্বরে আমি বললাম, আপনার সাথে আমি থাকতে পারবো না, আপনি এখান থেকে চলে যান। আর একটা কথা শুনুন, আমি আপনার কাছ থেকে ডিভোর্স চাই। আপনি আমায় ডিভোর্স দিয়ে রক্ষা করুন প্লিজ। ফারহাদ মৃদু হাসল, হেসে বলল, আপনি যা চান তাই হবে, কিন্তু আপনাকে তো সব কিছু ভাবতে হবে সহজভাবে। আপনি এখন সহজভাবে কিছুই ভাবতে পারবেন না, কারণ আপনি আছেন একটা ঘোরের মধ্যে।
লোকটার কথা শুনে এখন ইচ্ছে করছে এই লোকটাকে এক ধাক্কাতে ঘর থেকে বের করে দিতে। আমার সাথে তার জ্ঞান জাহির করতে এসেছে সে। পণ্ডিত কোথাকার! আমি রাগময় গলায় বললাম, শুনুন, আপনার কাছ থেকে আমি ডিভোর্স চাই। পণ্ডিতি মার্কা বকবাকানো নয়। আর কোন সাহসে আপনি এই কালারের পাঞ্জাবি আর চাদর পরেছেন? হ্যাঁ? ফারাত আবারও হাসল। হাসছে ও ঠিক ঐরির বাবার মতন করে, মৃদু হাসি। হেসে বলল, তাহলে কোন কালারের পরবো? আমি রাগত স্বরে বললাম, ছাই কালারের পরবেন। ফারাত সঙ্গে সঙ্গে বের হয়ে চলে গেল এই ঘর থেকে। আমি মনে মনে বললাম, আল্লাহ, আপদ বিদায় হলো। ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে আমি শুয়ে পড়লাম। ওইদিকে বুকের সাথে মিশিয়ে ধরে আছি। আমার খুব কান্না পাচ্ছে। কান্না পাচ্ছে এই জন্য যে আমার খুব মনে পড়ছে ঐরির বাবাকে। কেমন সহজ সরল একটা মানুষ ছিল। একদিন হুট করে সে আমার জন্য নিয়ে এলো 1 ডজন কাচের চুড়ি। চুড়ি নিয়ে এসে বলল, হাত বাড়াও তো দেখি। আমি বললাম, কেন? হাত বাড়াবো কেন? সে বলল, আগে বাড়াও। আমি হাত বাড়াতে সে পকেট থেকে বের করে চুড়ি পরিয়ে দিতে চাইল। আমি মজা করে বললাম, আমার কাচের চুড়ি পছন্দ না। সে সঙ্গে সঙ্গে সেই চুড়ি নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিল। আমি অবাক হয়ে গেলাম। এবার হুট করে ওকে বললাম, আমি তো তোমার সাথে মজা করেছি। আসলে আমার কাচের চুড়ি খুব খুব পছন্দ। ঐরির বাবার চোখ জলজল করে উঠল। আমি ভেবেছিলাম সে এবার রাগ দেখাবে, কিন্তু রাগ না দেখিয়ে সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তারপর 1 ঘন্টা পর পুনরায় আবার ফিরে এলো আমার কাছে 2 মোটা কাচের চুড়ি হাতে করে। এরপর পরিয়ে দিল আমার হাতে। এমন একটা মানুষকে কি চাইলেও ভুলে যাওয়া যায়? আমি ভুল করেছি। আমার উচিত হয়নি ফারাতের সাথে হুট করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভাঙল দরজায় টানা ঠক 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 শব্দের কারণে। ফারাত কি তবে আবার এসেছে? ও কি স্বামিত্ব খাটাতে চাইবে আমার সাথে? না, কিছুতেই না। আমি ওর সাথে থাকবো না। ও যদি জোর করে তবে তবে বটি দিয়ে ওর ধর থেকে মাথাটা আলাদা করে দিব। দরজা খোলার আগে বটিটা এনে বিছানার কাছে রাখলাম। তারপর দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখি ও হাসছে, মিটিমিটি করে হাসছে। আমি বিরক্ত মাখা গলায় বললাম, আপনি আবার এসেছেন কেন? ফারহাদ অবাক করা কথায় গলায় বলল, ওমা, আপনিই না বললেন ছাই রঙা পাঞ্জাবি পরে আসতে? আমি ওর দিকে তাকালাম। তাকিয়ে এই কষ্টের মাঝেও খুব হাসি পেয়ে গেল। ফারহাদ সত্যি সত্যি ছাই রঙা পাঞ্জাবি পরে এসেছে। আমি বললাম, আপনি তো ভীষণ অদ্ভুত মানুষ। ফারহাদ বলল, অদ্ভুতই। আপনি জানেন এখন আমার কি ইচ্ছে করছে? কি ইচ্ছে করছে? আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। ফারহাদ চুপ করে রইল খানিক সময়। তারপর বলল, আপনি কি আমায় ভয় পাচ্ছেন? ভয় না ঠিক, আপনার সাথে থাকার আমার অস্বস্তি লাগছে। এক কথায়, আপনাকে আমার পছন্দ না। ফারহাদ বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার কাছে আমি থাকছি না, কিন্তু আপনাকে ছেড়ে দূরেও যাচ্ছি না। আপনি একা একজন মেয়ে মানুষ। আপনার একজন কেয়ারটেকারের প্রয়োজন। আপনি দরজা লক করে দিন, আমি বাইরে বসে থাকব। ফারহাদ ঘর থেকে বাইরে বের হয়ে যাবে ঠিক তখন আমি তাকে ডাকলাম। ফারহাদ অবাক হয়ে তাকালো আমার দিকে। আমি এবার বললাম, শুনুন, আপনি ঘরের ভেতরে থাকুন, বাইরে থাকতে হবে না। আপনাকে আমি নিচে বিছানা করে দিচ্ছি। ফারহাদ লজ্জিত ভঙ্গিতে আমার দিকে তাকালো। আমি ওর জন্য নিচে বিছানা করে দিলাম। ফারহাদ নিচে শুয়ে পড়ল এবং একটু পরই নাক ডেকে ঘুমিয়ে গেল। আমার এবারও খারাপ লাগলো। কান্না এসে গেল নাক মুখ ভেঙে। আল্লাহ আমায় নিয়ে এভাবে খেলছেন কেন? ফারহাদের মতো ঠিক এভাবেই নাক ডেকে ঘুমাতো ঐরির বাবা। সারা রাত এক ফোঁটা ঘুম হলো না আমার। কেন জানি ভয় হচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল এই বুঝি ফারহাদ শোয়ার থেকে উঠে বিছানার দিকে এগিয়ে আসছে। ও বুঝি এক্ষুনি আমার সাথে তার পুরুষত্ব খাটাবে। দীর্ঘ 3-3টি মাস কেটে গেল। ফারহাদকে ছাড়া এখন আর ঐরি কিচ্ছু বোঝে না। সে ফারহাদকে এমনিতে আঙ্কেল ডাকে। ওকে এই ডাকটাই আমি শিখিয়েছি, কিন্তু মাঝে মধ্যে সে ভুল করে ফারহাদকে বাবা ডেকে ফেলে। ফারহাদ তখন মিটিমিটি হাসে। আমি একদিন রাগ করে বললাম, আপনি তো দেখছি ঐরির ভুল করে বাবা ডাকায় খুশি হন খুব। আপনি কি জানেন, আমি এই বিষয়টা পছন্দ করি না। ফারহাদ বলল, কেন পছন্দ করেন না? আমি বললাম, আপনি ওর বাবা নন এই জন্য। ফারহাদ তখন কেমন বোকা বোকা হয়ে আমার দিকে তাকায়।
ওর এই তাকানোটা দেখেও আমার মায়া লাগে, কিন্তু আমি কি করব? ওইটির বাবা ছাড়া তখনও যে আমি কিছু ভাবতে পারি না। আমার কষ্ট লাগে, কষ্টে বুক ভেঙে যায়, চোখে ফুরফুর করে নদী বয়, সেই নদী ভরে যায় জলে, সেই জল তুলে বুকের ভেতর বাঁধ ভাঙে। খাওয়া দাওয়ায় অনিয়ম আর নানান টেনশন করতে করতে একদিন আমার অসুখ বেঁধে যায়। খুব দুর্বল হয়ে পড়ে আমি। শরীরে নেমে আসে রাজ্যের জ্বর, মাথা ভার ভার হয়ে আসে, চোখের সামনে সবকিছু কেমন অচেনা মনে হতে থাকে। আমি হঠাৎ শুনতে পাই ঝড়ের শা শা শব্দ, শুনতে পাই বৃষ্টির তাণ্ডব, বাজ পড়ার হুঙ্কার, দেখতে পাই ছাদ যেন ঝরে ফেরে গেছে, ভেঙে পড়েছে রড, ইটের টুকরো, পলেস্তারা। আমি আতঙ্কে অস্থির হয়ে উঠলাম। ভয়ে কাঁপা কাঁপা গলায় আমি চিৎকার করে ডেকে উঠলাম, ফারহাদ, ফারহাদ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ফারহাদ ঘুমিয়ে গিয়েছিল। সে আমার চিৎকার শুনে ঘুম থেকে লাফিয়ে উঠে আমার কাছে দৌড়ে এলো। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছে আপনার, কি হয়েছে? আমি বললাম, আমায় জড়িয়ে ধরো, শক্ত করে, শক্ত করে জড়িয়ে ধরো, নয়তো আমি মরে যাব। আমি আমার শরীরের ব্যালেন্স রাখতে পারছি না। শীতে থরথর করে কাঁপছে আমার শরীর, মনে হয় মরে যাব আমি। আমাকে বাঁচাও, তোমাকেও আমি হারাতে চাই না। অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। ফারহাদ কেমন ইতস্তত করতে লাগলো। আমি কেঁদে ফেললাম, আর জ্বরের ঘোরে মনে হয় মনের ভিতরে লুকানো সব সত্যি কথা বলে ফেলেছিলাম। ফরহাদের হাত ধরে টেনে ধরে বললাম, ফারহাদ, আমার গা ছুঁয়ে দেখো, আমি পুড়ে যাচ্ছি জ্বরে, আমাকে বাঁচাও প্লিজ। আমি মরতে চাই না, তোমার জন্য আর মেয়ের জন্য বেঁচে থাকতে চাই। ফারহাদ তার হাত দিয়ে আমার গা স্পর্শ করে চমকে উঠল। তারপর বলল, আপনি আগে বলেননি কেন আপনার এত জ্বর হয়েছে? আমি চুপ করে রইলাম, চুপ করে কাঁদতে লাগলাম। ফারহাদ বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি ডাক্তার নিয়ে আসছি। আমি বললাম, না, ডাক্তার লাগবে না, তুমি আমার পাশে থাকো, আমার ভীষণ ভয় লাগছে, আমার সমস্ত শরীর কাঁপছে, তুমি শুধু আমায় একটু জড়িয়ে ধরো প্লিজ, জড়িয়ে ধরো। যদি মরে যাই আর তোমাকেও হারিয়ে ফেলি। ফারহাদ আমার মুখে হাত দিয়ে বলল, চুপ, আর একটাও কথা না। এই কথা বলেই একটানে তার বুকের সাথে আমায় মিশিয়ে নিল, জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে সে বলতে লাগলো, আমি জানতাম এমন একটি দিন আসবে, আমি জানতাম আমার ভালোবাসার জয় হবে। আমি জ্বরে পুড়ে যাওয়া জল চোখ নিয়ে মানুষটার দিকে তাকিয়ে আছি। পৃথিবীতে আজও এত ভালো মানুষ আছে? অন্য সমস্ত পুরুষ হলে একই ঘরে দুজন নারী পুরুষ থাকলে নারীর ওপর ঠিকই পুরুষত্ব ফলিয়ে নিত, কিন্তু ফারহাদ তেমনটা কখনো করেননি। তাকে দেখে ধীরে ধীরে তাকে কখন যে ভালোবেসে ফেলেছিলাম বলতে পারবো না, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। কেবল জ্বরের ঘোরে মুখ থেকে সব গড়গড় করে সব সত্য বের হয়ে এলো। ফারহাদের মতো ভালো মানুষরা আছে বলেই পৃথিবীটা এখনো টিকে আছে, টিকে থাকবে। আর একটি কথা, ফারহাদের কাছে আমার ধর্ষিতা হওয়ার ঘটনাটি আরও পরে বর্ণনা করেছিলাম। ফারহাদ শুনে এত কষ্ট পেল যা বলার বাইরে, তবে আমার প্রতি নয়, ওদের প্রতি। কিন্তু দুর্ভাগ্য হলো ওই শয়তানটা খুন হয়েছিল তার বড় ভাগ্নের হাতে। খুন হওয়ার কারণ ছিল এটাই, ভাগ্নের স্ত্রীকেও ধর্ষণ করে চেয়েছিল সে। এই সময় হাতে নাতে ধরা পড়ে যায় সে। এরপর খুন হয় নিজেরই ভাগ্নের হাতে। আমার সৎ দুই ভাই খুনের দায়ে জেলে আছে, যাবজ্জীবন জেল। মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একবার তার সাথে আমার দেখা হয়েছিল, মা আমায় চিনতে পারেনি। তাকে দেখলাম হেসে হেসে বলছে, পাপ তার বাপরেও ছাড়ে না। হা হা, পাপ তার বাপরেও ছাড়ে না। আশেপাশের মানুষ বলল এই কথাটাই নাকি এখন তার মুখের সার্বক্ষণিক জিকির। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, তাই একটি লাইক ও কমেন্টে নিজের মতামত পেশন করুন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।